কর্মক্ষেত্রে বাউন্ডারি রাখা কি প্রফেশনালিজমের বিরুদ্ধে? অনেকেই মনে করেন যে সবাইকে খুশি করতে পারলেই বোধহয় ভালো কর্মী হওয়া যায়। আমিও এটা আগে ভাবতাম, কিন্তু প্রফেশনাল হওয়া আর পিপল প্লেজার হওয়া এক বিষয় নয়। নমস্কার, আমি অরিন্দম। আজ আমি কথা বলবো আমার কাজের জায়গায় বা আমার যে প্রফেশনাল জায়গায় কিভাবে বাউন্ডারি সেট করব। আমি তার জন্য আমার খাতায় 10 থেকে 11টা প্রশ্ন লিখে রেখেছি। এক একটা করে প্রশ্ন করব, একটা করে উত্তর দেব। 1 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে বাউন্ডারি কী? কর্মক্ষেত্রে বাউন্ডারি বলতে আমি যেটা বুঝি, আমার দায়িত্ব কোথা থেকে শুরু হচ্ছে আর আমার দায়িত্ব কোথায় শেষ হচ্ছে সেটাকে স্পষ্টভাবে বোঝা। তার সঙ্গে আহ, আমার যে দায়িত্ব সেটা আমি পূরণ করব, কিন্তু আমার যে মানসিক শান্তি বা আমার যে আত্মসম্মান সেটার বিনিময়ে নয়। আমি এটাই মনে করি কর্মক্ষেত্রে বাউন্ডারি বলতে এটাই বোঝায়। সেকেন্ড প্রশ্নে আসছি, সবাইকে খুশি রাখার চেষ্টা করা কি সত্যিই দরকার? এটার উত্তর তো আমার কাছে প্রথমেই না। কারণ সবাইকে খুশি রাখতে গেলে সব কাজ আমার করতে হবে, আর সব কাজ আমি যদি করি তাহলে আমার যে নিজের যে অ্যাকচুয়াল কাজ সেই কাজটাই করা হবে না। তাই সবাইকে খুশি রাখতে হবে এমন কোনো নিয়ম কিন্তু কোথাও নেই। এবার 3 নম্বর প্রশ্নে আসছি, সব কাজে হ্যাঁ বলা কি আমাকে ভালো কর্মী বানায়? না, এটার উত্তর না হবে। কারণ একই উত্তর হবে যে সব কাজে যদি আমি হ্যাঁ বলি আমার নিজের কাজই হবে না। এই জন্য কখনোই সব কাজে হ্যাঁ বললে ভালো কর্মী বানাবে না। এবার 4 নম্বর প্রশ্নে আসি, সহকর্মী যদি নিজের কাজ আমার উপর চাপিয়ে দেয় তখন কি করব? এটা 4 নম্বর প্রশ্ন। এইটা অনেক ক্ষেত্রেই হয়, আমিও দেখেছি। সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে যে আমার যে সহকর্মী রয়েছে সে কি তার কি সত্যিই প্রয়োজন সাহায্যের, না তার যে অভ্যাসের জন্য আমাকে সে কাজটা করাচ্ছে। সেটা যখন আমি বুঝতে পেরে যাব সেই অনুযায়ী ডিল করব। এটাই হলো উত্তর। এর পরবর্তী প্রশ্ন আসছি, বস বা সিনিয়রকে না বলা কি অসম্মান? দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে বস বা সিনিয়রকে সবসময় না বলা যায় না, কিন্তু এমন কোনো পরিস্থিতি যখন এলো, যখন আমার সেরকম পরিস্থিতি না বলতে হচ্ছে, তাছাড়া না বলাটা সত্যিই একটু কষ্টের। এটা উত্তর। 6 নম্বর প্রশ্নে, অফিস শেষে কি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। অফিস শেষ করে এলাম, তারপরে অফিসের কাজ নিয়ে আমি ব্যস্ত রয়েছি। এই ক্ষেত্রে আমি মনে করি অফিসের পরে যদি অফিসের কাজ করি তাহলে আমার যে রেস্ট, সেই রেস্ট হবে না। অফিসের পরে আমার ফ্যামিলি টাইম আছে, ফ্যামিলি টাইম স্পেন্ড হবে না। আর রেস্ট করাও কিন্তু একটা কাজ। রেস্ট আমি যদি করি তবেই আমি কিন্তু পরের দিনের জন্য আমার যে মানসিক শক্তি বা সেটার কিন্তু আমার রিচার্জ হবে। তাই অফিসের পরে এসে অফিসের কাজ করতে হবে, এটা এমন কোনো ব্যাপার নয়। নেক্সট প্রশ্ন আসি যে সব সহকর্মী কি বন্ধু বানানো দরকার? আমি মনে করি প্রফেশনাল জায়গায় প্রফেশনাল রিলেশন থাকাটাই যথেষ্ট, এর বাইরে আর কিছু নয়। এর পরের প্রশ্নে আসছি, কর্মক্ষেত্রে গসিপ বা অন্যের সমালোচনায় জড়ানো কি উচিত? দেখো, গসিপ আমাদের ক্ষণিক সময় আনন্দ দেয়, কিন্তু মানে পরবর্তীকালে ওই মানুষটার উপর একটা অবিশ্বাস তৈরি হয়ে যায়। তাই গসিপে জড়ানো উচিত নয়। এর পরের প্রশ্ন আসছি, কেউ যদি আমাকে বারবার সম্মান নষ্ট করে? এটার উত্তর আমি আগেও দিয়েছি, তাই এটার উত্তর দেব না। নেক্সট প্রশ্নে আসছি, নিজের কতটুকু শেয়ার করা প্রয়োজন? এটা সোজা উত্তর, যতটুকু শেয়ার করতে স্বচ্ছন্দ বোধ হবে ততটুকু শেয়ার করব। নেক্সট প্রশ্ন, কর্মক্ষেত্রে বাউন্ডারি রাখলে কি মানুষ অহংকারী হবে? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে বাউন্ডারি রাখলে পরে কিছু মানুষ অহংকারী ভাববে, কিন্তু আমি মনে করি নিজের যে অ্যাকচুয়াল দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করা, এটার ক্ষেত্রে অহংকারের কী সম্পর্ক? আমার 11টা প্রশ্ন শেষ হলো। শেষে আমি বলতে চাই যে এটাই, কঠোর পরিশ্রম করলেই যে ভালো কর্মী হয় যায় এমন কোনো ব্যাপার নয়। তার সঙ্গেও
নিজের যে সময়, নিজের যে শক্তি আর নিজের যে আত্মসম্মানকে রক্ষা করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখলাম আমাদের যে প্রফেশনাল জায়গায় কিভাবে বাউন্ডারি সেট করতে হয়। এর পরের ভিডিওতে আমরা শিখব রিলেটিভদের সাথে কীভাবে বাউন্ডারি সেট করব।